আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই তোফা ফর ম্যানকাইন্ড থেকে অনেক অনেক সাধুবাদ। আজকে ইফতারির আয়োজন করা হয়েছে। আমরা ঢাকা শাখার পক্ষ থেকে আজকে কাশপুর ইফতারি দেওয়ার জন্য আমরা রেডি করেছি। যেহেতু গতকাল আমাদের মূল শাখাতে বিদায় অনুষ্ঠান হয়েছে, তারপরেও আমাদের কার্যক্রম চলবে যতদিন রোজা থাকবে। 30টা হলেও আমরা ইফতারি চালু থাকবে বিভিন্ন শাখা। আমাদের ঢাকা শাখাতেও যেহেতু আজকে সব ঘরমুখী হয়ে গিয়েছে, ঘরমুখী সবাই চলে গিয়েছে, মানুষজন এখন ঢাকা কমে যাচ্ছে, তাই চিন্তা ভাবনা করছে আজকে আমাদের ইফতারটা ঢাকা কাশপুর, যেহেতু একটা স্থান, ওখানে একটু যানজট থাকি সর্বদাই দেখি, তা আমরা চেষ্টা করতেছি আজকে কিছু অন্তত একটা মানুষের হলেও আমরা চেষ্টা করব যে ইফতারি দেওয়ার জন্য, যেন ইফতারি করতে পারে। এবং করতেছে, আয়োজন করতেছে। আমার সাথে আছে আমার বাবা সাকিব, আমার বাবা রাব্বি হাসান। ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার থেকে অনেক অনেক ভালো লাগছে আজকে। আর শেষ আর দুঃখের বিষয় এটাই, আজকে আমাদের ইফতারির শেষ বিদায় আমাদের আসলে দুঃখজনক। এতদিন ছিলাম, সবার সাথে পরিচয় ডাকখোঁজ ছিল, বা এই তোফাতে আমরা ছিলাম, এত ভালো লাগতো সেটা কল্পনা করার মতো নয়। প্রত্যেক দিন আমাকে ফোন দিত সাকিব, ফোন দিয়ে বলতো বাবা কোথায় যাওয়া যায়। আর যদি অফিস থাকতো সেটা তো আলাদা ব্যাপার। এটা আজকের একটা আসলে দুঃখ যে আমাদের থেকে আজকে মাহের রমজান চলে যাচ্ছে। মাহের রমজান চলে যাচ্ছে মানে আমাদের দুঃখ। আমাদের এই পুরা রমজান মাসটাই ছিল ঈদের মতো, পুরা রমজান মাসটাই ছিল ঈদের মতো। প্রত্যেক দিন আমার বাবা চেহারাটা দেখতে পারতাম, আমার আরও কিছু ভাতিজা ছিল, বাবারা ছিল, তাদের চেহারাটা দেখতাম, আমাদের ভাই ব্রাদার ছিল, চেহারা দেখতে পারতাম, মনে আনন্দ লাগতো। কিন্তু ইফতারির পরে, এই রমজানের পরে কতদিন পরে আবার দেখা হয় কোনো ঠিক নাই। যদি আবার কোনো আমরা ঢাকা কোনো কাজ করি, মিল হয়ে কাজ করি, তারপরে দেখতে পাই। বড় কষ্ট বিদায় দিন, আজকে বিদায় দিনটা আসলে বড় কষ্ট। তারপরেও কাজ থাকবে, বিভিন্ন শাখায় কাজ থাকবে, আমরাও যদি কিছু করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সামান্য বক্তব্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।